জীবনের প্রতি অবজ্ঞা অবহেলা আসলে তুচ্ছ হয়ে গেছে আমার এই জীবনটা কেন জানি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠে সকাল সকাল ছাতু খেয়ে ফেললাম, কারণ ছাতু আমার অনেক ফেভারিট। আর এগুলা একটু ভিজাইলে আর একটু এত প্রচুর পরিমাণ পানি লাগে, তাও কষ্ট করে ছাতু খেলাম, কারণ ছাতু আমার অনেক পছন্দের একটা খাবার। দেন তাড়াতাড়ি করে রেডি হইলাম। আমি একটা চাকরির ইন্টারভিউ ছিল, চাকরির ইন্টারভিউ ঝটপট করে রেডি হয়ে বেরিয়েছিলাম। আর ভাবি আর এই পুরুষ মানুষ কত পরিশ্রম করে। দেন রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবতেছি আল্লাহ যেন চাকরিটা এইবার মতো হয়ে যায়, কারণ এটা খুব আমার দরকার এই মুহূর্তে। কারণ চাকরি ছাড়া এই জগতে মানুষের কাছে দাম পাওয়া যায় না। 3টা মাস ধরে আমার চাকরি নেই। আমি জানি মানুষের কাছে কতটা অবজ্ঞতা অবহেলিত হচ্ছে। টাকার অভাবে আমি স্টেডিয়াম যাচ্ছি হেঁটে হেঁটে। আছে না, হাতি যখন কাঁথায় পড়ে তখন সবাই লাত্তি মারে, এটাই স্বাভাবিক। যদিও আমি হাতি মহিষ কিছুই না, আমি খুবই সাধারণ মানুষ নিতান্তই, কারণ আমার তো ওরকম যোগ্যতা নেই। আমি একটা সাগরের ছোট কণা, বালির ছোট কণা বালি। তারপর আমি যাচ্ছি পরিশ্রম করতে। আর এই বাড়িটাতে অনেক স্মৃতি আছে, যারা যারা আমার সহপাঠী তারা আসলে বুঝতে পারবেন এই বাড়ি সম্পর্কে অনেক কিছু। যাক, বিরহের কথা বাদ দিয়ে বর্তমানে আলোচনা করি। এই স্টেডিয়ামটা একসময় কত দাপটি ছিল। লাস্ট 2013 সালে ওয়ান ডে খেলছিল। দেন আমি দেখছি আমি খেলাবিতে সবাই ছিল। আর এখানে একটা পরিত্যক্ত মানুষ এমনই, কারো যত না দিলে মানুষ তখন পরিত্যক্ত হয়ে যায়। আগে ছিল ওসমান স্টেডিয়াম, এখন হচ্ছে যায় রিয়া গোপী স্টেডিয়াম, ছোট একটা বাবুর নামে। আর কবরস্থান, সবাইকে মরতে হবে, এটাই হচ্ছে বড় কথা। এইসব কথার একটাই কারণ, আমরা সবাই মননশীল, মরতে হবে। তারপরে সেই যে ভাবনা সেই কাজ। আমি বাসে উঠে গেলাম ইন্টারভিউর জন্য। বাসের ভিতরে এত ঠান্ডা বাতাস ভিতর, আর চারপাশটা ভিউটা এত সুন্দর। ভাবি এখানে কেন হচ্ছে এই ধরনের কাজগুলা করে। বিজিবি থাকবে হচ্ছে বর্ডার পাশে, ওরা নারায়ণগঞ্জের এখানে কার কি হালায় সেটা আমি জানি না ভাই। যাই হোক, আমার ছোট নিতান্তই মানুষ, আমি এসব না বলাই ভাব। রাস্তার চারপাশে কি সুন্দর ভিউ দেখে মনোমুগ্ধ হয়ে গেলাম। বুইগড় পার হইয়া দেন আমি নামবো যে গ্রিন চাঁদনি হোটেলে। এই পাশে তো সবসময় বড় লোকরা খাইতে বয়, আর পাশে থেকে মেডিকেল কলেজ দেখা যায়। দেন হোটেলের পাশে নাইমা পাশ দিয়ে যাচ্ছে একটা গলি দেওয়ার কারণ আমার ইন্টারভিউ গুলো আসলে আমি যাই না, কারণ চিপা চাপাই পড়ে। এই যে দেখেন না রাস্তাটা, আমি শিওর কোনো গর্ভবতী মহিলা লাগলে তার ডেলিভারি ওইখানে। রাস্তাটা এত জীর্ণতা। পরে বিল্ডিং এ উঠলাম, বিল্ডিং এ একদম 7 তলার উপরে, ভিউটা কি সুন্দর। পরে অফিসে গেলাম, ডেস্কে কাজ করতেছে। ডেস্কে কাজ করতে দিয়ে এত প্যারা ডেস্কের কাজ আমি কখনো কল্পনাই করতে পারি। ইন্টারভিউ শেষ করে তার গেলাম স্টেডিয়াম রুমে। স্টেডিয়াম রুমটা মোটামুটি সুন্দর ছিল। স্টুডিও সেটআপ। আমি এখানে কয়েকটা শুট করছি। শুট করার পরে আমাকে অনেক কিছু প্রশ্ন করলো শুট সম্পর্কে। সবকিছু করার পরে দেন বের হইলাম লাঞ্চ খাইতে। লাঞ্চ করতে দেখি বস ছিল আমার সাথে, আর বসে একটা বিরিয়ানি হোটেলে গেল। বাট আমার কাছে বিরিয়ানি দেখতে যতটা সুন্দর ভাই, খাইতে গিয়ে মুখের ভিতরে দিকে ততটাই বিশ্রী। হারামো সুন্দর না। আমার এটা কাচি আর ওটা ছিল তেহারি। বাট আমার কাছে এত বাজে লাগছে, কিন্তু কিছু করার নেই, তাও খাইছি। যেহেতু টাকার কেনার খাবার, আমি কখনোই অপচয় করতে পছন্দ করি না। দেন খাইলাম কষ্ট করে কইরা। তারপর একটা পাওয়ার নিলাম। পাওয়ার খেলে দেখি শক্তি বাড়ে কিনা, কিন্তু আনফরচুনেট শক্তি বাড়ানোর শক্তি ড্যাম হয়ে গেছে। ইন্টারভিউ দিয়ে আমি বের হয়ে গেছি। আকাশটা কি সুন্দর ছিল। তারপর একটা বাস উঠলাম। বাসের দিকে সিট নাই, পরে খাড়ায় যাইতেছি। আর ভাবি জীবনে মানুষ কতই না পরিশ্রম করতে হয়। খালি বাস্তবতা জীবনে এটাই। তারপরে শিউ মার্কেট নামাদের ভিতর দিয়ে হাইলাম টাকার অভাবে। আবার সে হাইটে আইতে হয়েছে, কিচ্ছু করে নেই, গরিব হইলে যা হয়। দেন মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়া দোয়া দুরুদ পাঠ করে বাসা থেকে রওনা দিলাম। বাসা থেকে রওনা দিয়ে ভাবি আল্লাহ তুমি আমার চাকরিটা দিয়ে দিও, এটাই তোমাকে সবসময় প্রার্থনা করি। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।